নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তবে যে আজকে আমি বরদাম থেকে আসলাম, বাবার বাড়ি গেছিলাম। আগে গেছিলাম অষ্টমী সে থেকে গেছিলাম বরদাম থেকে যে আসার সময় শাপলা নিয়েছি, শাপলা রান্না মাছ আজকে রান্না করুন। আর মাছ নিয়েছি, মাছ ভাজি করুন। আর কি রান্না করুন? আর মিষ্টি লাউ দেওয়া, ওই যে টাটকা মাছ একটা ঝুল টুল কিছু, মানে আজকে যে মাছ নিয়েছি ওই মাছ দিয়ে একটা মিষ্টি লাউয়ের ঝুল করুন। আর মুসুরি শাপলা দিয়ে হলো সরিষা দিয়ে একটা মাছ ভাজি আর মিষ্টি লাউ দিয়ে মাছ দিয়ে আর যে মুসুরির ডাল। আজকে দুপুরে রান্না আমরা কাটতাম। যে বাড়ির থেকে বাসা আসলাম রান্না করার জন্য আমরা সবজি নিয়ে বসে পড়ছি, অথবা আমি বসি নাই, বর দিয়ে বসছে, ওগুলা করতে আসছে, রেডি করতে আসছে। যেগুলো মাছ নিয়ে আসছে বড়দি, আর অনেকগুলো আনছিল, ওইগুলা মানে গাইটে ফ্রিজে রাখা হয়েছে। এগুলো ভাজি করবো এর জন্য। তো এগুলো মেখে নেই এখন হলুদ মরিচ দিয়ে, মানে সব মশলা দিয়ে আর কি। তো আমার মাছগুলো মাখা হয়ে গেছে, এখন এগুলো আর ভেজে নিব। তো শাপলাগুলো ছুলে নেয়, কেটে নিচ্ছে বড়দি। শাপলা কাটা হয়ে গেছে, আর শাপলা অনেকটি দেখা যাইতেছে, কিন্তু রান্না করতে গেলে অল্প হয়ে যাব। আর এই পাশে বড়দা আবার মিষ্টি লাউটা কেটে নিতে আছে। মাছ ভাজি করার জন্য কড়াই বসিয়ে নিছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। তো তেল দিয়ে নিছি, তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছ দুটো দিয়ে দিচ্ছি, আর দুইটা আছে, মানে খুব বেশি বড় বড়, এর জন্য মানে কড়াইটা আটতাছে না। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এই দুইটাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো সবগুলো মাছই নামিয়ে নিছি। মাছ মাখার জন্য সব মশলা দিয়ে নিছি, এখন তরকারির জন্য মাছগুলো ভেজে নিব। তরকারির জন্য মাছটি ভেজে নেবেনছে। এতদিন একা একা রান্না করে দিচ্ছে, এখন আমার বক বক শুনবেন সবাই, আমি ভকর বকর বলবো। আমি যে পাশে করে এতে তেল দিয়ে নিলাম, শাপলা দিয়ে রান্না করুন। পাশে এই যে শাপলার জন্য আগে শুকনো মরিচটি ভেজে নেবেনছে। এই যে শাপলা দেওয়া খাওয়ার জন্য আবার মাছ ভাজি দেওয়া খাওয়ার জন্য যে মাছটি উল্টে দিলামছে, এক পাশ থেকে আর এক পাশ উল্টে দিতেছে, উল্টে দিয়ে আসছে। এই যে শাপলার মধ্যে আমি সরিষা বাটাটাও দিয়ে নিয়েছি, অনেক কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিচ্ছি, ওই সরিষা বাটার সাথে লবণের সাথে মিশানো শাপলাটা যদি মানে আগুনের তাপটা এসে কিন্তু কালারটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, শুরু করে দিচ্ছি কিছু, মানে আস্তে আস্তে যে চুপসা জায়গা শাপলাটা। বেশি সময় লাগে না শাপলা বুঝে রান্না করতে। শাপলা রান্না করতে সুবিধে দিয়ে খালি একটু নাড়াচাড়া দিয়ে মিশা নইলে পরে মিশাইতে পেঁয়া জায়গা। মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যে মাছ ভাজিটা নামে নিয়ে গেছে। তো মাছ ভাজিতে মনে হয় কয়েকটা জিরা কম দিয়ে দিব। জিরা ফুরন সোমবার সবাই কি এখান দিয়ে লবণ দিয়ে দিল। দেখি মরিচের করে না, হলুদ মরিচ কো, এই যে মরিচ, এই যে শাপলা রান্না করা শেষ, আর নামে নেবো শাপলাটা। তো শাপলাটাও রান্না করা হয়ে গেছে, নামিয়ে ফেলছে।
তো আমার মিষ্টি লাউটি কষানো হয়ে গেছে, এখন রসা দিয়ে দিব। তো রসা দিয়ে নিছি। এই যে বারান্দায় যে নটমল্লিকা ফুল গাছে ফুল ফুটছে, অন্তরে পুরোটা হয় নাই। এই যে পাশেরটাও ফুলটা অন্তর বড় হয় না, আর একটু পরে হয়ে যাবো বড়। অনেকটি কালকে মনে হয় ফুটছিল, সবটি হয়ে গেছে গাছে। কালকে অনেকটি ফুটছিল, গাছগুলো রোদ্রে একবার শুকিয়ে যাবে গা। তো সব কিছু দিয়ে নিছি, এখন নামিয়ে ফেলবো। সব কিছু বলতে মানে জিরার গুঁড়া দিয়ে নিছি। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তরকারি রান্না করা হয়ে গেছে, হয়ে তো গেছি, নামিয়ে ফেলছি আর কি। তো এই যে রান্না সব শেষ হয়ে গেছে গা। এই যে মাছ লাউর তরকারি, যে শাপলা বুটি, আর এই যে মাছ ভাজি। তো দুপুরে খাইতে চলে আসছে, আর ভাত বাড়া হয়ে গেছে। আস্তে আস্তে মাছ আমরা দুপুরে খাইতে আসছি মাছ ভাজি, শাপলা, আর হচ্ছে মাছের তরকারি, মুসুরির ডাল। মাছ ভাজি কেমন? খুব স্বাদ। কাঁচামরিচ আপনি পারবেন না পারলে দিতে চা না সঙ্গে নেই। মাছ ভাজি দিয়ে খাওয়া শেষ, এখন শাপলা রান্না করছে সর্ষে দিয়ে, সেটা খাইতেছি। ভালো লাগতেছে, বেশ ভালো লাগতেছে। এই বছর প্রথম খাচ্ছি তো শাপলা, আর সর্ষে দিয়ে শাপলা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। ঈদে খাওয়া শেষ, এখন নিছি শাপলা বড়ি দিয়ে খাওয়া শেষ, এখন নিচ্ছি মাছের তরকারি, মিষ্টি লাউ দিয়ে মাছের তরকারি আছে। মিষ্টি লাউ না, মিষ্টি কুমড়ো ভুল হয়েছে আমার। আমি ভুল করে মিষ্টি নাই করে হারাইছি, মা ভুল হয়েছে, আমাকে মাফ করে দিবেন সবাই। এটা মিষ্টি কুমড়া হবে। তো মাছের কাটা খেলে ভেজাল বাজা, তরকারিটাও খুব স্বাদ হয়েছে, সবগুলো আইটেমই খুব ভালো হয়েছে। আর মাছের কাটা বেশি, দরকার মাংস খাইতে। তারপরে খাইতেছি ভালোই না মাছ, কিন্তু বিলের মাছ, দেশি বিলের মাছ যতটা স্বাদ লাগার কথা অতটা স্বাদ লাগলো না, বুঝলাম না। নাকি চাষেরই মাছ ছুটে গেছে নাকি মাছ? হইতে এমন হইতে পারে যে জল এসে মাছ। কেন হলো? মাছ তো ভালোই নাকি। এটা তো ছোট ছোট, বড় বড় হইলে ভালো লাগতো। এটা তো আবাত্তি মাছ না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, ঘরে আছে বাকি আমার শেষ হয়েছে মোটামুটি। আর সারাদিন কি কি করে দেখাবে, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর অঙ্কনে কাকা বাড়ি যেতেছি, মানে আমাদের বাড়ি। রাস্তাটা দেখে অনেক ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চারিপাশে জল হয়েছে, একদম সুন্দর, মানে খুব ভালো লাগতেছে। জল হয়েছে, তারপর আবার ঘাস হয়েছে, সবুজ, ভালোই লাগতেছে। এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু হাজারো গাছের ভিড়ে সূর্য হারিয়ে গেছে, আপনাদের দেখাতেই পারতেছি না। আমি যত মানে এগাইতেছি সূর্য তত লুকাইতে আসি, এর জন্য ধরতেই পারতেছি না। ওই যে একটু দেখা যাইতেছে সূর্য। তো আমরা এখন ডুবাল চলে আসছি,
ডুবাইল জলকুটির। এখানে অনেক জলকুটির আছে, মানে সব সময় জল থাকে, এখানকার জল আর শুকায় না। এখন বর্ষা মাস, যার কারণে আরও অনেক জল হয়েছে। চারিপাশে জলে একদম টইটম্বুর, অনেক সুন্দর লাগতেছে। এখানে অনেক মানুষ আছে ঘোরার জন্য, দেখা যাইতেছে অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। তো এই জায়গাটা পাগলাবাড়ির কাছে, একদম পাগলাবাড়ির পরে আর কি। এই জায়গাটার নাম ডুবাইল। ভাবছি কোনো একদিন আসবো ঘোরার জন্য এখানে, জায়গাটা অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এত পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।